দিয়ে দেবো 2টা টমেটো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের থেকে আজকে বেশ ভালো আছি। তো এই জন্য ইচ্ছা করলো যে চটপটা ডালের বড়া খাই। তো এখন আমি ডালের বড়া বানাচ্ছি, কিন্তু এর আগে কিন্তু আমি মজার একটা ভাজি করছি, যেটা বাংলাদেশ থেকে আসার পরে ইচ্ছা হয়েছিল যে কলিফ্লাওয়ার ভাজি খাবো, সেটা আজকে পূরণ হয়েছে। তো চলেন আর দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা শুরু করি। সারা বছর শীতের সবজি এই বিদেশ বাড়িতে খেলেও আমার কাছে কেন যেন মনে হয় যে শীতকালের যে সবজিগুলা কিনে আনি শীতকালেই ভালো লাগে। যেমন ফুলকপি সারা বছর পাই, কিন্তু সারা বছর ওই টেস্টটা লাগে না, এই শীতকালে যে টেস্টটা লাগে। তো সব কিছুরই একটা আসলে সিজন আছে, একটা মজার সময় আছে। ভাবছিলাম যে আজকে কিছু রান্না করব না, কিন্তু পরে ভাবলাম যে না, একটু কি বলে এটা, ফুলকপি ভাজি খেতে ইচ্ছা করছে, তো একটু ফুলকপি ভাজি করেই ফেলি সব কিছু দিয়ে, হয়তো বা মজা লাগতে পারে। মানে প্রতিদিনই একই কথা বলতেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে মুখের অবস্থা এমন হয়েছে যে যা দেখতেছি সেটাই খেতে ভালো লাগে। মানে সেটাই দেখলে মনে হয় কি এটা হলে মনে হয় 4টা খেতে পারতাম, এটা হলে মনে হয় মজা লাগতো। কিন্তু সত্যি কথা বলতে রান্নার পরে খেতে যাওয়ার পরে আর সেটা ভালো লাগছে না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাঁচায় রাখছে, এই পর্যন্ত সুস্থ রাখছে, এটাই অনেক কিছু। তো আমি এখন ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে ভাজির জন্য ধুয়ে কুটে রেডি করি। এখানে আলু আর ফুলকপি কেটে ফেলছি। ফুলকপিগুলো ছোট ছোট করে কাটছি, এখন ধুয়ে নেই। বিসমিল্লাহ। ফুলকপি ভাজি, পাতাকপি ভাজি আমার কিন্তু ভালোই লাগে খেতে। এর ভিতরে একটু স্টিম হলে আরো বেস্ট হইতো। স্টিম তো নয়, বাকি দিলে মজা লাগছে। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। একই সাথে এখানে ভাতটাও চড়াই দিলাম, ফুলকপিটাও হচ্ছে, আর ফুলকপির ভিতরে গ্রিন পেপার, রেড পেপার এগুলো দিব। তো এগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভিতরে অনেক সময় পোকা থাকে বা এরকম এরকম। তো বীজ টিজ সব কিছু ফেলে ভালো করে ধুয়ে কাজ কি আর শেষ হয়? কাজ তো জীবনেও শেষ হবে না। অনেকে বলছে না পানির কাজ করেন না, বাট পানির কাজ ছাড়া তো আসলে চলা যাবে না, পানির কাজ তো করতেই হবে। এগুলো একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। ফুলকপিও সেদ্ধ হয়ে আসছে। এখন যে আমি ভিতরে গ্রিন পেপার আর রেড পেপার দিয়ে দিই।
কারণ গ্রিন পেপার সেদ্ধ হতে না বেশি সময় নেয় না, আর একটু পরে দিলে কালারটাও ভালো থাকে। জানি না এটা থাকবে কিনা, বেশ কয়েকদিন থেকে ফ্রিজে ছিল। দিয়ে দেবো 2টা টমেটো, লাস্ট ফিনিশিং ধনিয়া পাতা। ভাজি আমার বানানো শেষ। এটাতে রুটিতেও খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। একটু ডাল বাটা ছিল ফ্রিজে, সেটাই এখন আমি আবার একটু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মিক্স করে নিলাম। বিকালে দেখি একটু বানাবো, নাহলে ডালটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ থেকে ইউকেতে আসার পরে আমি আর গার্ডেনে একটা পাও ফেলি নাই, মানে দেখার জন্য। এতদিন পরে গার্ডেনে আসছি। আমার গোলাপ গাছে তো এখনো ফুল ফুটেই যাচ্ছে। এই শীতকালেও ফুল ফুটতেছে, এই যে কতগুলো কুড়িও আসছে। আচ্ছা, এক আপু বলছিলেন যে দিশাপু এইগুলা থেকে গোলাপের গাছ হয়, আসলে কিভাবে হয় আমাকে একটু বললেন তো, যে এইগুলা থেকে গোলাপের গাছ কিভাবে বের করতে হয়। আমি জাস্ট একটু ট্রাই করব। এই গাছটাতে পুরা হলুদ হলুদ ফুলে ভরে যাবে। একটু ঠান্ডা কমলে পরে আস্তে আস্তে হচ্ছে গার্ডেনের কাজ শুরু করতে হবে এরকম ভাবে। এই গাছ এখন কাটবো না, সব ডালিয়া গাছ মরে ভূত হয়ে গেছে, বাট এখন কাটবো না, পরে কাটবো। সব পাতা মরে গেছে, আবার পাতা আসবে, আবার হবে ইনশাআল্লাহ। কুমড়া গাছ মরে ভূত, মরা কুমড়া গাছে ছোট্ট একটা কুমড়া, এই ভালোই বড় একটা কুমড়া হয়েছিল, এই যে। হ্যাঁ, এই ও মা গো, কানা নাকি আমি দেখে শুনে এসে ওইখানে একটা বাড়ি খাইলাম। টিউলিপ গাছ কি আদৌ উঠবে? মাশাআল্লাহ, উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চাইছিলাম আরো কিছু লাগাবো, বাট দেশে যাওয়ার কারণে তো আর হয় নাই। এবার দেখি কেমন ভাবে ওঠে, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার ভালোভাবে প্ল্যান করে লাগাবো। কারণ আমার টিউলিপ লাগানোর শখ অনেক দিন থেকে, প্ল্যান করে করেও হয় না। আর টিউলিপের জন্য সুন্দর কয়েকটা পটও কিনতে হবে। ছোট ছোট এগুলা তুলে ফেলতে হবে, বাট দেখে মনে হলো এই যে এটাতেও আসতেছে মাশাআল্লাহ, এটাতে এগুলাতে। এটাতেও আসবে, ওইটাতে যেহেতু আসতেছে এটাতেও আসবে। যাক, মনে একটু শান্তি পাইলাম যে না আসবে, ফুল আসবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য চা বানাচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা সবকিছু দেওয়া আছে। একটু জাল খাওয়াই, তারপরে হচ্ছে যে চা পাতা দিয়ে দিব। আজকে তাকে এটা দিয়ে বানিয়ে দিব, কারণ ওই চা পাতার ওইটা দিয়ে বানানোর অনেক সময় লাগে। তো অত সময় নাই, ঝটপট করে, কারণ সে কাজের মাঝখানে এসে আমার কাছ থেকে চাটা নিয়ে যাবে, আহিলকেও কোচিংয়ে দিবে। সেই জন্য ঝটপট করে যেটা হয় সেটাই করতেছি। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি মুচমুচে ডালের বড়া বানানোর জন্য।
ডালের বড়াটা তো আগে থেকে রেডি ছিল। এইদিকে আপনাদের ইব্রাহিম ভাই আর আহিলও চলে এসেছে। আহিল, মাথা এখন ঠিক আছে? তোমার ইয়ে কই, শেষ আজকে? ও আচ্ছা, তো এখানে আমি আবার শাওয়ার করতে হবে। আচ্ছা, ওই আহিল পাপাকে বল, আহিলকে জাস্ট একটু শাওয়ারটা ছেড়ে দিতে হবে, বাকিটা আমি করতেছি। একটু শাওয়ার করবে, যাও বা একটু গোসলে ঢুকো। আর আমি এখানে মুচমুচে ডালের বড়াটা ভাজি। আমার আসলে বড় দেখে একটা ভাজা পোড়ার পাতিল কিনতে হবে। রোজা আসতেছে, ইনশাল্লাহ রোজার আগেই কিনতে হবে। কারণ যদিও লাস্ট কয়েক বছর হচ্ছে মেহমান না আসলে বা সপ্তাহে একদিন দুদিন ছাড়া ইফতারিতে তেমন ভাজা পোড়া খাই না, তারপরে তো দরকার হয়, এই জন্য একটা তেলের পাতিল কিনতে হবে। আর এই ছোটোগুলোতে না ভেজে আসলে পুষায় না, সময়ও বেশি লাগে, আবার পুষায় না। এখানে তেল নিয়ে আসছে, দেখি তেল নিয়ে আসছে, সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসছি। কারণ অলিভ অয়েলের দাম এখন এত বাড়ছে, সো সেল পাইলে কিনে নিয়ে এসে রাখাটা মানে খুবই উত্তম কাজ। এখানে আরো কি কি আছে, এটা ডানটা কই? হ্যাঁ, এটা ডানটা নাই, এটা ডানটা নাই তো না থাকলে কি হয়েছে বলতেছি আর কি। আর এখানে ছেলেদের জন্য নাস্তা পানি। এটা এখানে ক্রসেন আছে। এবার বাংলাদেশে ক্রসেন নিয়ে গেছি, খেয়ে খুবই মজা পেয়েছি। মামনি সবাই, আমরা সবাই মিলে খেলাম, ভালোই লাগছে। ঘুরে ফিরে একটা করে খাইতে খুব ভালোই লাগে। আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা স্কোয়াশ, হচ্ছে কি বলে, ধর এই ফ্রুটসটার নাম কি ভুলেই গেলাম, গ্রেপ ফ্রুটস এর, এখানে কিন্তু লেখা আছে। এটা আমার হচ্ছে খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। এখানে আয়াত দাহিলের জন্য নুটেলা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সামার ফ্রুটস, যেটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনেক পছন্দ। দুই ধরনের দুইটা মিল্ক নিয়ে আসা হয়েছে। আমাদের তেল এবং চালের এখানে আমরা এই স্টোরেজটা তেল চাল আর উপরে ইউজ করি পাতিলগুলা রাখার জন্য। সো আমি তেলগুলাকে সুন্দর মতো এখানে রাখছি। আরো কয়েকটা তেল এনে রাখতে হবে এখন যেহেতু অফার আছে, আদারওয়াইজ তেলের অনেক দাম। আমি আর একটু চান্স পেলে আরো 3-4টা তেল এনে রেখে দিব। তো চাল তেল এখানেই থাকুক। আমি শেলপিং করার আগে একটু পরিষ্কার করেও নিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে অরেঞ্জ ওই দিন যে নিয়ে আসছিল, অরেঞ্জগুলো নষ্ট ছিল, পরে চেঞ্জ করে নিয়ে আসছে। এই অরেঞ্জগুলো ভালোই আছে। তো আমার যেই প্রবলেম, বাচ্চাদেরও সেম প্রবলেম, যে কেউ যদি মানে ছুলে দেয় বা রেডি করে দেয়, খেতে আসলে ভালো লাগে। তা আমি তো মানে এটুকু ওদের জন্য করতেই পারি। সো আমি এখন কমলা লেবুগুলো ছুলে দিচ্ছি, দুই ভাই মিলে খাবে। আই ডোন্ট থিঙ্ক আর দিতে হবে। এখানে আমি অলরেডি 3টা না 4টা দিছি। এগুলাই আছে, এগুলো আছে, এগুলাই খাবে। এখানে এখনো 2, 4, 5, কিন্তু এটা আসলে খেয়ে ফেলতে হবে কারণ এটা একদমই সফট হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, একদম পুরা গাছের কমলা লেবু, গাছের পাতা সহ কমলা লেবু। ভিডিওগ্রাফিতে আছে আহিল খালিল। আহিল খালিল, কিছু বলো। বাপরে, ইউটিউবার্স এরকম করে? ওরে আমার ইউটিউবার্স আসছে রে। আমি দেখাই দিচ্ছি আহিল খালিলকে। এই যে এটা একটা খেয়ে দেখাও তো সবাইকে। So good, sweet. ওকে, আর আয়াত নব্বা ওর এটা ডিশওয়াশার খালি করো, তারপরে খাও প্লিজ। আহিল, চেয়ারটা নিয়ে বাবা ডাইনিং এর কাছে রাখো।
আর আমাকে হেল্প করছে কাজে। আলহামদুলিল্লাহ আমাদের দিন এভাবেই কেটে যাচ্ছে। আর সংসার মানেই ঘরের টুকিটাকি অনেক কাজ, অনেক কিছু, এটা মিলেই হচ্ছে সংসার। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাচ্ছি, ভালো লাগছে বিষয়টা, ভালো লাগছে বিষয়টা। আর এবার বিষয় হয়েছে কি, মানে দেশ থেকে আসার পরপরই অসুস্থতার কারণে আমি আর দেশ মিস করার টাইম পাইনি। এখন যত সুস্থ হচ্ছে মনে হচ্ছে আমি দেশ মিস করতেছি। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে মন চাইলে এখন যেতে পারি, আল্লাহ কপালে রাখছে, আল্লাহ মানে সেই তৌফিক দিছে দেখে আসলে যাইতে পারি। আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া। ইনশাল্লাহ আবারও যখন মন চাবে, যখন প্রয়োজন হবে, ইনশাল্লাহ আবারও যাব। বাট দেশ মিস করি, কারণ পরিবার আছে, সবাই আছে, ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা বাংলাদেশে। আর এই তো এই, তাছাড়া এখন এই মুহূর্তে কিছু বলার নাই। বাট ইনশাল্লাহ যাব আবার, যখন আমাদের সময় হবে, সুযোগ হবে, ইনশাল্লাহ যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আর আহিল তো দেখতেই পাচ্ছেন যে সেই টুকুর টুকুর করে ডালের বড়াটা খেয়ে যাচ্ছে। আয়াতকে অরেঞ্জ দিলাম, আপনাদের ইব্রাহিম ভাই ভাত খেয়ে ফেলছে। সো আমার রাত্রের ডিউটি ডান, হোভার ডান, কিচেন ডান, ডিশওয়াশার তো আয়াত খালি করে দিল। তারপরে ওয়াশিং, এটা তো তোমার এভরিডে রুটিন। তো হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়ও আয়াত হিটারের পরে দিয়ে দিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ রাতের কাজ যেটুকু থাকে ওটুকু শেষ হয়ে গেছে। একদম ঘুমানোর বিফোর বেড আমি হচ্ছে জাস্ট নিচে নামবো, সিটিং রুমটা টাইডি করবো, ডিশওয়াশারটা ছাড়বো আর ওয়াশিং মেশিন ছাড়বো, এই 3টা কাজ। দেন আমার ডিউটি আজকের মতন ডান আলহামদুলিল্লাহ। আর প্রতিদিনের বেডে যাওয়ার আগে, মানে আহিলের বিফোর বেড একটা রুটিন, সেটা হচ্ছে আমার সাথে 5-10 মিনিটস থাকা, থেকে দুনিয়া রাজগবি প্রশ্ন, দুনিয়া রাজগবি কথাবার্তা, এগুলা। সো হি ইজ মাই বেবি। যাই হোক না কেন, তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।